800 বছরেরও বেশি সময় ধরে একটি বিশালাকার পাথরের টাওয়ার এক পাশে হেলে দাঁড়িয়ে আছে। পুরো পৃথিবী অবাক হয়ে ভাবে, কেন এটি পড়ে যাচ্ছে না? ইতালির পিসার এই হেলানো টাওয়ার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক পরম বিস্ময়। আজ আমরা জানব কেন এই টাওয়ারটি হেলে গিয়েছিল এবং কেনই বা এটি পড়ে যাচ্ছে না, এবং আধুনিক ইঞ্জিনিয়াররা কিভাবে অবিশ্বাস্য এক কৌশলে এটিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বাংলাভাষী বন্ধুরা, আসুন আমরা ইতালির পিসা শহরের এই হেলানো টাওয়ারের আদ্যপান্ত ইতিহাস এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বা দিকগুলি দেখে আসি। সবাই মনে করেন সমস্যাটি ছিল টাওয়ারের আর্কিটেকচারে, কিন্তু আসল সমস্যাটি লুকিয়েছিল মাটির নিচে, যা আমাদের সাবসয়েল ইঞ্জিনিয়ার্স দর্শকদের জন্য খুবই পরিচিত একটি বিষয়। টাওয়ারটি যে মাটির উপর দাঁড়িয়ে আছে তা মূলত কাদা, পলি এবং নরম মাটি দিয়ে তৈরি। সবচেয়ে বড় ভুলটি ছিল টাওয়ারের ফাউন্ডেশন মাত্র 3 মিটার গভীরে হওয়া। নির্মাণের মাঝপথেই একদিকে মাটি বেশি দেবে যেতে শুরু করে এবং টাওয়ারটি হেলতে থাকে। তাহলে আমরা এই টাওয়ারটি নির্মাণকালীন সময়ে যেসব ঘটনা ঘটেছিল তা একটু বিশ্লেষণ করব বা তুলে ধরব। এই টাওয়ারটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 199 বছর। এর নির্মাণ ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপে 1173 সালে টাওয়ারটির কাজ শুরু হয়। প্রথম 3 তলা তৈরির পরই দেখা যায় টাওয়ারটি উত্তর দিকে হেলতে শুরু করেছে এবং শেষ পর্যন্ত 0.27 ডিগ্রি উত্তর দিকে হেলে পড়েছিল। এর প্রধান কারণ ছিল মাটির নিচে মাত্র 3 মিটার গভীরে দুর্বল ফাউন্ডেশন এবং পিসা শহরের নরম কাদাতে এবং পলিযুক্ত মাটি। এরপর যুদ্ধের কারণে প্রায় 100 বছর ধরে এর নির্মাণ কাজটি বন্ধ থাকে। দ্বিতীয় ধাপে 1272 সালে স্থপতি জিওভানি ডি সিমন যখন পুনরায় কাজ শুরু করেন, তখন টাওয়ারটি 0.7 ডিগ্রি হেলানো অবস্থায় ছিল। টাওয়ারের ব্যালেন্স ঠিক করার জন্য তিনি হেরে যাওয়ার উল্টা দিকের বা উল্টা পাশে তলাগুলো কিছুটা উঁচু করে তৈরি করার চেষ্টা করেন। এতে টাওয়ারটি দক্ষিণ দিকে আস্তে আস্তে কিছুটা হেলতে শুরু করে এবং এর আকৃতি কিছুটা বাঁকা বা কলার মতো হয়ে যায়। 1284 সালে যুদ্ধের কারণে কাজটি আবারও বন্ধ হয়ে যায়। তৃতীয় ধাপে 1319 সালে এর সপ্তম তলাটি সম্পন্ন হয় এবং 1372 সালে টমাস ডি আন্দ্রিয়া পিসানু একেবারে উপরের বেল টাওয়ারটি যুক্ত করেন। টাওয়ারের ঘণ্টাগুলো স্থাপনের মাধ্যমে এর নির্মাণ কাজ শেষ হয় এবং শেষ পর্যন্ত টাওয়ারটি 1.6 ডিগ্রি হেলানো অবস্থায় কাজটি সমাপ্ত হয়। মজার ব্যাপার হলো, নির্মাণ কাজটি যখন 100 বছর ধরে বন্ধ ছিল, এই দীর্ঘ বিরতিতে নিচের মাটি টাওয়ারের ভার সইবার মতো সময় পেয়ে যায়। যদি এই বিরতি না থাকতো তবে টাওয়ারটি নির্মাণ শেষ হওয়ার আগেই হয়তোবা ধসে পড়ত। পরবর্তীতে যখন বাকি কাজ শেষ করা হয়, তখন একদিকের ওজন বাড়িয়ে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। ফলে টাওয়ারটির গঠন অনেকটা কলা বা ব্যানানার মতো দেখা যায়। পরবর্তীতে 1838 সালে স্থপতি আলেসান্দ্রো গেরার্ডেস্কা টাওয়ারের সৌন্দর্যায়নের জন্য এর গোড়ার চারদিকে একটু নিচু করে একটি ওয়াকওয়ে বা হাঁটার পথ তৈরি করার সিদ্ধান্ত নেন, যাতে করে পর্যটকরা টাওয়ারের চারপাশে একদম ফাউন্ডেশনের কাছাকাছি ঘুরে উপভোগ করতে পারেন। উদ্দেশ্য ছিল টাওয়ারের ভিত্তি বা বেসটি যেন মানুষের চোখের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে। টাওয়ারটির চারপাশে যখন মাটি খনন করার কাজ শুরু হয়, সে সময় তারা ভূগর্ভস্থ পানির স্তর বা ওয়াটার টেবিল পর্যন্ত পৌঁছে যান। পিসার মাটি এমনিতেই অত্যন্ত নরম এবং পলিময়। এই খনন কাজের ফলে টাওয়ারের ভিত্তির চারপাশে মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায়, গর্তে পানি জমতে শুরু করে এবং টাওয়ারের এক পাশের মাটি আরও বসে যায়। এই একটিমাত্র ভুলের কারণে টাওয়ারটি হঠাৎ করেই আরও কয়েক ইঞ্চি হেলে পড়ে, যা টাওয়ারটিকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল।
এ সময় টাওয়ারটি সর্বোচ্চ 5.5 ডিগ্রি হেলে পড়ে। এ সময় টাওয়ারটি নিশ্চিতভাবে পড়ে যেতে পারত, কিন্তু কি জন্য তা সম্পূর্ণরূপে ধসে পড়েনি তার একটা প্রকৌশল ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে। টাওয়ারটির ভিত্তির দুই পাশে দুটি উলম্ব রেখা কল্পনা করলে এই রেখা দুটির মধ্যখানে হবে টাওয়ারের মাস সেন্টারের অ্যালাইনমেন্ট। ভবনটির মাস সেন্টার যদি হেলতে হেলতে এই দুটি রেখার বাইরে চলে যেত, তবে নিশ্চিতভাবেই ভবনটি ওভারটার্ন করত। যেহেতু মাস সেন্টার এই দুই রেখার মধ্যেই অবস্থান করছিল, তাই ভবনটি হেলে গেলেও সম্পূর্ণ পড়ে না গিয়ে হেলানো অবস্থায় দাঁড়িয়ে থাকে। 1990 সালে টাওয়ারটি যখন বিপজ্জনকভাবে হেলে পড়ে, তখন এটি পর্যটকদের জন্য স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিনিয়াররা তখন কি সিদ্ধান্ত নিলেন? এই ভবনটি সোজা করার জন্য তারা কোনো পাইলিংই করেননি, বরং উত্তর দিকের ফাউন্ডেশনের তলা থেকে সাবধানে 38 কিউবিক মিটার মাটি সরিয়ে ফেলেন। এই পদ্ধতিকেই বলা হয় সয়েল এক্সট্রাকশন। আমাদের চ্যানেলে সয়েল এক্সট্রাকশনের বিস্তারিত বিবরণ সহ আরও একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আর এর ফলে টাওয়ারটি উল্টো দিকে হেলে নিজেকে কিছুটা সোজা করে নেয় এবং বর্তমানে এটি 3.97 ডিগ্রি হেলানো অবস্থায় আছে। এই মাস্টার প্ল্যান টাওয়ারটির আয়ু অন্তত আরও 200 বছর বাড়িয়ে দিয়েছে। 2001 সাল থেকে এই টাওয়ারটি আবারও পর্যটকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। পিসার হেলানো টাওয়ার আমাদের শেখায় ফাউন্ডেশন বা মাটির নিচে অবহেলা করলে তার খেসারত শত শত বছর ধরে দিতে হয়। আজকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যে সয়েল টেস্ট বা প্রপার সয়েল স্টেবিলাইজেশনের কথা বলি, তা এই ধরনের ঐতিহাসিক ভুল থেকেই শেখা। আপনার নিজের ভবনটি কি নিরাপদ? মাটির গঠন সম্পর্কে স্পষ্ট জানুন এবং দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। পিসার টাওয়ার নিয়ে এই তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।